আমি জেলখানায় থাকতে এক কারারক্ষী এসে আমার কুতুবউদ্দিন ওর বাড়ি রাজবাড়ি, রাত 12টার পরে যখন ডিউটি হয়েছে এসে বলছে, হুজুর একটা গোপন কথা বলি, কাউকে যেন বললেন না এখানে, তাহলে আমার সমস্যা হবে। কি হয়েছে বলে, আমি যেদিন দায়িত্বে ছিলাম মীর কাশেম আলীর, যেদিন ফাঁসি হবে লোকটাকে যেয়ে বললাম, স্যার আর সময় নেই, মাত্র 3 ঘন্টা আছে, আপনি প্রস্তুতি নেন। উনি আমারে বলছে, ভাই কারারক্ষী এখনো তো সময় 3 ঘন্টা আছে, আমি 2 ঘন্টা ঘুমাই, তুমি আমারে ডেকে দিও। আল্লাহর কসম, আমি আল্লাহকে সামনে নিয়ে বলছে, ও যা যা বলেছে একটাও মিথ্যা কথা না, সবগুলোই এইভাবেই বলেছিল। যে আমি পাহারা দিতে গিয়ে দেখলাম লোকটা ঘুমিয়ে গেল। 2 ঘন্টা পর ওনারে ডাকলাম, ঠিক ঘুম থেকে উঠলো, গোসল করে ওযু করে এশার নামাজটা শেষ করে একটা চা বানিয়ে বলছে, নেন। বললাম, স্যার আমি চা খাবো না। আপনার কিছুক্ষণ পরে বলে, জানি আমি, আর মাত্র 15 মিনিট আছে। জল্লাদ শাহজাহান এসে গেছে, ডাক দিয়ে নিয়ে যাচ্ছে, বলেন চলেন। উনি আমারে বলছিল, ভাই আমির হামজা আপনাকে আমি বলি, আমিও তো মানুষ, উনিও মানুষ, মাত্র 3 ঘন্টা জ্বরে পর ফাঁসি, তার 2 ঘন্টা ঘুম আসলো কি করে? এই লোকটার সন্তান ব্যারিস্টার আরমান, উনি কিন্তু ওই সময় জানে যে তার ছেলে গুম হয়ে আছে, মরে গেছে না বেঁচে আছে তাও জানে না। বাংলাদেশ না, বিশ্বের ভেতরে যদি আমার মনে হয় 100 জন মানুষ থাকে যে মানুষকে কর্মসংস্থান তৈরি করে দেয়, তার ভেতরে মীর কাশেম আলী একজন। কত কিছু দুনিয়ায় তার ছড়িয়ে আছে, আপনি হিসাব করতে পারেন কি? হামজার মতো সে, তার স্ত্রী সন্তান কোথায় আছে সে কিচ্ছু জানে না। এই কঠিন মুহূর্তে তার নিজের হাজারো যারা অনুসারী, তার সহকর্মী যারা, আর মানুষ পালিয়ে বেড়াচ্ছে, জেলখানায় আছে, আটক আছে, মরে গেছে, এসব কিছু তার কাছে সংবাদ আসতেছে। এমন কঠিন সময়ও লোকটা 2 ঘন্টা ঘুমিয়েছে। এমনি ঘুম আসবে না, অবশ্যই আমার আল্লাহ তাকে সূরা হামিম সেজদার 30 নম্বর আয়াত ফেরেশতা দিয়ে শুনিয়েছে। হাজারো ফেরেশতা তার জন্য আল্লাহ পাঠিয়ে সান্ত্বনা দেয়, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। আবশিরু বিল জান্নাহ, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, আল্লাতি কুনতুম তুআদুন, যার ওয়াদা আল্লাহ করেছে। আমার মনে হয় ঠিক মীর কাশেম আলী শহীদ, উনি আল্লাহর ফেরেশতাদের দ্বারা শুনতে পেয়েছিলেন, সন্তান ব্যারিস্টার আরমানের জন্য চিন্তা নেই, হাজার হাজার সহকর্মীর জন্য চিন্তা নেই, ওগুলো আল্লাহ সব দেখবে, তুমি জান্নাতে প্রবেশ করো। তাছাড়া আর কি করে ঘুম এসেছে আমার তো বিশ্বাস হয় না। আমিও তো ছিলাম, আমার তো ঘুম আসতো না, রাতের পরে রাত আমি বিনা ঘুমে কাটিয়েছি। ঘুম আসে না, কি করবো? 2-3টা ঘুমের বড়ি খেয়েও ঘুম আসে না। অথচ লোকটার 2 ঘন্টা 2.5 ঘন্টা পরে ফাঁসি, আর বলছে আমি 2 ঘন্টা ঘুমিয়ে নেই। আপনি কি যা তা মনে করেন এটা? এই লোকটার সন্তান ব্যারিস্টার আরমান 8টা বছর তার স্ত্রী জানতো না যে লোকটা মেসে আছে না মারা গেছে। গতকালকে তিনি একটা ভিডিওতে বলছিল, আমি আমার পরিবারের আশা ছেড়ে দিয়েছিলাম, কারণ খাবার দিত পচা খাবার, অধিকাংশ সময় আমার রোজা রেখে কাটানো লাগতো। কোথায় পৌঁছিয়েছে তারা এই মানুষগুলো? আর উল্টা পাল্টা এখনো পর্যন্ত অনেক জালেমের দোসররা ধারণা করে যাচ্ছে যে কি করেছি যে আমাদের দেশ থেকে তাড়িয়ে দিল। কি করেছেন আপনি টের পাচ্ছেন না? আপনি যদি কিছু না করেন, আপনার শুধু আইনা ঘরের কারণে ফাঁসি হওয়া দরকার। মানবতার সাথে যেটা কত বড় মারাত্মক অপরাধ আপনি টের পাচ্ছেন না এখনো? যারা ছিল তাদেরকে একটু জিজ্ঞাসা করেন। এদিকে 1.5 হাত, ওদিকে 1.5 হাত। আমার যে মাটির নিচে ছিলাম ওখানে তাও তো এদিকে 3.5 হাত, এদিকে 2.5 হাত ছিল, আর অনেক আরো ছোট। এরপরও জালেমদের পক্ষে আপনি সাফাই গান, জালেমদের পক্ষে কথা বলেন। আপনি মানুষ, আপনারও বিবেক মরে গেছে। মজলুম অবস্থায় এখনো আছি, এখনো পর্যন্ত অসুস্থ, আমার শরীর এখনো স্বাভাবিক হয়নি, এখনো মুসাফির অবস্থায় আছি। দোয়া করছে আল্লাহ কিয়ামতের আগে কোনো জালেম যেন এই দেশে আর ফিরে আসতে না পারে।